আওয়ামী লীগ দেশকে কীভাবে ধ্বংস করেছে এটার বিস্তারিত বয়ান কিন্তু ঘন্টায় ঘন্টা সময় লাগবে। একটি উদাহরণ পেশ করছি আমি। আপনারা বলতে পারেন আওয়ামী লীগ তো কালভার্ট করেছে, পদ্মা সেতু করেছে, এই করেছে, অনেক করেছে, দেশের উন্নয়ন করেছে। আমি তাই একটি নমুনা আমি পেশ করেছি। সে দেশের মঙ্গল করণটা ধ্বংস করেছে। একটি ব্যক্তি যদি লোন এবং কর্জ নিয়ে 3 তলা বিল্ডিং করে, গ্রামের মানুষ তাকে ধিক্কার দিয়ে নিন্দা জানায়। সে লোন নিয়ে 3 তলা বিল্ডিং করেছে। আর এক ব্যক্তি যদি নাকি উপার্জনের মাধ্যমে উপার্জন করে, সেই যদি 3 তলা বিল্ডিং করে, গ্রামের লোক তাকে মডেল হিসাবে কি করে স্বীকার করে। সুতরাং হাসিনা যে 15 বছর কালভার্ট, বিশ্ব রোড ইত্যাদি ইত্যাদি করেছে, এটা সম্পূর্ণ লোন নিয়ে করেছে। উদাহরণ পেশ করছি আমি। হাসিনা যখন ক্ষমতায় এসছে 2008 সালে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ঋণের পরিমাণ ছিল 2,00,000 কোটি টাকা। 2,00,000 কোটি টাকা ছিল দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ঋণ। আর 2024 সালে হাসিনা যখন এই দেশটাকে বিজয় হচ্ছে, তখন বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ঋণের পরিমাণ হয়েছে 18,00,000 কোটি টাকা। সুতরাং এই 15 বছরে 16,00,000 কোটি টাকা সে বিদেশ থেকে এবং অভ্যন্তরীণ ঋণ নিয়ে অর্ধেক খেয়েছে, কিছু উন্নয়ন করেছে, আর বাকিগুলো দিয়ে বিদেশে বাড়ি করেছে। আওয়ামী লীগ এটাই করেছে, দেশের উন্নয়ন কিন্তু এটাই। সুতরাং এই কথাগুলো আপনারা বলবেন দেশের উন্নয়ন বলে কিছু হয়নি, দেশের উন্নয়ন বলতে কিছু হয়নি। এই জন্যই যারা দেশ শাসন করবে তাদের নৈতিক চরিত্র পরিবর্তন হতে হবে, আল্লাহর ভয় তাদের অন্তর সৃষ্টি হতে হবে। এর জন্য আমরা বলি খোদাবিরু লোকের শাসন ছাড়া দেশের ভাগ্যের পরিবর্তন হবে না। সাথে সাথে যে আইনের দ্বারা দেশ পরিচালিত হবে, সে আইনকে সম্পূর্ণ প্রজ্বলিত করে ইসলামী আইন দিয়ে আমরা দেশ পরিচালনা করব। আল্লাহর আইন নয়, ইসলামের আইন। আল্লাহর আইন বললে সেখানে হাদিস, এজমা এবং কিয়াস বাদ করে। এর জন্য আমরা ইসলামী আইন, খোদাবিরু লোকের শাসন দিয়ে দেশ পরিচালনা করার জন্য আব্দলীয় জোট দেশকে গঠিত হয়েছে। গ্রামে গঞ্জে নিজের পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনারা সামনে আব্দলীয় জোটকে বিজয়ী করে সত্যিকারের দেশের পরিবর্তনের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করবেন। এই আহ্বান দ্বারা আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।